চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই আসল কথা। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন। সফল হলে তুমি সবার, ব্যর্থ হলে তুমি শুধু তোমার নিজের। কখনোই ভুলে যাবেন না যে সবাই যখন অজুহাত দিচ্ছিল তখন কে আপনাকে সাহায্য করেছিল। এক অপূর্ব সুন্দরী নারীর হঠাৎ আগমন হলো এবং সে কৃষকের কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। কৃষক তো নারীর চেহারা দেখেই পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে এক পুরোহিতের কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাদের বিবাহ দিন। পুরোহিত নারীর চেহারা দেখে সে নিজেও পাগল হয়ে গেল। পুরোহিত বলল, আরে বেটা কৃষক, তুই তো এই নারীর মোটেও উপযুক্ত না। আমি এই সুন্দরী রমণীকে বিবাহ করব। কৃষক আর পুরোহিতের মধ্যে ঝগড়া লেগে গেল। হায় রে ঝগড়া! এক পর্যায়ে কৃষক আর পুরোহিত বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারার দিকে এক পলক দেখলেন এবং তিনিও পাগল হয়ে গেলেন। বাদশাহ বললেন, তোরা তো দুজনই এই নারীর অযোগ্য। আমি এই নারীকে বিবাহ করব। তখন নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত নাও কাকে বিবাহ করবে। নারী বলল, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। নারী তো জোরে দৌড় দিল। পিছে পিছে কৃষক, পুরোহিত, বাদশাহ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আর না পেরে একসময় কৃষক মারা গেলেন। আর কিছু দূর যাওয়ার পর একই অবস্থায় পুরোহিতও অবশেষে মারা গেল। বাদশাহ নারীকে বলল, এখন তো আমি একা, চলো আমরা বিয়ে করি। আবার দৌড় শুরু হলো। দৌড়ানোর ক্ষমতা না থাকায় তখন বাদশাহ বললেন, হে নারী, তুমি দাঁড়াও, আমাকে বলো তো আসলে তুমি কে। নারী বলল, আমি এই পৃথিবীর ধন দৌলত। আমার মধ্যে আছে শুধু চাকচিক্য কামনা, মোহ আর লোভ লালসা। আমার পেছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই বেঘরে প্রাণ হারাবে, বিনিময়ে কিছুই পাবে না। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময়ই নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরকে দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানসিকতায়। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে। তাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তেই থাকে। বিয়ে করলে খাটো মেয়েকেই বিয়ে করবেন, কারণ জানলে চমকে যাবেন। 1. খাটো মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়। 2. খাটো মেয়েদের মন অনেক ভালো হয়। কেউ একজন জিজ্ঞেস করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমাকে জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি রাখার জন্য কিছু লিমিটেড সময় দেয়, সেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না?